এই যে ফ্যান গোপাল ভাঁড়ের ভালো লাগে। এই যে শিবলিঙ্গ চাবিলিঙ্গ, এটা ভালো জিনিস খুঁজে পেলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তো আজকে আমরা যাচ্ছি রথের মেলায়। ঠিক আছে, আমাদের এখানে অনেক বড় করে রথের মেলা হয়। তো আমি এতদিন যাইনি, অনেকটাই লেট হয়ে গেছে। বাট যাই হোক, আমার কয়েকদিন পর এক্সাম স্টার্ট হচ্ছে, তো তার আগে ভাবলাম যে গিয়ে ঘুরে আসি। একটা পরিমাণে জল জমেছে আমাদের এখানে, শুধু দেখো। এটা হলো শর্টকাট, তাহলে আর জল পাড়াতে হবে না। তো এবার চলে এসেছি মেন রোডে। আর আমাদের এখান থেকে বেশ অনেকটাই দূর, মানে একটা অটো তো ধরতেই হবে। তো অটোতেও উঠে গেছে। আর এখানে আমি ভিডিও করিনি, কারণ এত অন্ধকার, দেখতেই পাচ্ছ, ভিডিও করা যায় না। নেমে গেছি এখন অটো থেকে, আর এবার একটু হেঁটে তারপরে পৌঁছে যাবো, তাই তো? কতটা হাঁটতে হবে? অল্প একটু, 5 মিনিট। কিছুটা হেঁটে চলেও এলাম অ্যাকচুয়ালি। আর 5 মিনিট মতো হাঁটতে হবে, দেন পৌঁছে যাবো। ভয় লাগছে যে বৃষ্টি না নামে, মানে বৃষ্টি পড়ছিল, তারপরে কিছুক্ষণ পর বেরিয়েছি থেমে যাওয়ার পর, তো আবার বৃষ্টি নামলে পুরো। পৌঁছে গেছি মেলায়। আর এটা হচ্ছে গেট, এই যে দেখতে পাচ্ছ, রথযাত্রার মেলা। তো এটা হচ্ছে আমাদের এখানে সব থেকে বড় মেলা, না দুর্গাপুজোতেও মেলা হয়। যাই হোক, তো দেখো এখানে সবাই সেলফি টেলফি নিচ্ছিল একদম জগন্নাথ দেবের সাথে। তো আমিও বাদ যাই কেন বলো। এবার আমি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখবো, আর তোমাদেরকেও দেখাবো একটু একটু, মানে যেটা অ্যাকচুয়াল করতে এসছি আর কি, এক্সপ্লোর। যাই হোক, তো প্রথমেই এই ফ্যানের দোকানটা দেখলাম। মানে এই যে ফ্যানগুলো এতটা পরিমাণে ভাইরাল, অফলাইন অনলাইন চারিদিকে একদম দেখতে পাওয়া যায়। তো তারপরে এখানে হচ্ছে জুয়েলারিসের দোকান, এখানেই তো আসল ভিড়টা জমবে, তাই না? তো এই যে এখানে এসে আমার ব্রেসলেট পছন্দ হয়ে গেল। কারা কারা এই জিনিসটাকে চেনো বলো তো কমেন্টে জানিও, আমি অনেক দিন পর এটা দেখলাম। আর অনেক কিউট কিউট কিচেনও ছিল। যাই হোক, আমি এই চেনটা নিলাম। আমি তারপরে চলে এসেছি এখন খেলনার দোকানে গাইস। হ্যাঁ, আমি এসছি মানে সব দোকানই দেখবো। আমি আমার মাকে বলছিলাম যে এইটা আমার কিনে দাও। করে রেখেছে, জল দিলে হয়ে যাবে। জল দিতেই হবে না, ওটা করে রেখেছে। আর কি বলবো গাইস, এই দোকানটায় মানে এত ট্রেন্ডি ট্রেন্ডি কানের ছিল, আর হচ্ছে চুড়ি, যে কি বলবো। আর সব থেকে বেশি ভাইরাল এই যে কাশ্মীরি চুড়িগুলো, এটা কে না জানে, মানে কি বলবো। জাস্ট ক্লিপের কালেকশন গুলো দেখার মতো ছিল, মানে এই দোকানটায়ও সবকিছুই দেখার মতো ছিল। কি বলবো, খুব কিউট কিউট জিনিসপত্র। তাই দেখি পছন্দ হয়েছে, এবার আর মেলায় আসাই যাবে না। আমি যা যা অনলাইনে দেখেছি সব এখানে দেখতে পাচ্ছি। এই দোকানগুলো নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, মানে যে যেটা করতে আসে গাইস, হিহি। যাই হোক, তো দোকান দেখা তো পড়েই থাকবে, কিন্তু একটু এবার অন্যদিকে যাওয়া যাক। আর দেখো এখানে প্রচুর খাবারের দোকান ছিল, মানে আরো ওদিকে ওদিকেও রয়েছে। কি ওটা? ও বাহ, কিন্তু এগুলো বেশ, সেই বলগুলো হলে ভালো হতো, এগুলো প্লাস্টিকের না। হ্যাঁ, রাবারের। বাচ্চা উঠতে চাই, আমি নেবে না মনে হচ্ছে। এবার এলাম রাইডস এর দিকে। জাস্ট নানান ধরনের রাইডস ছিল এখানে, মানে এটা তো মেলার আসল জিনিস, তাই না? মানে কি বলবো, ছোটদের জন্য অ্যান্ড বড়দের জন্য আলাদা। আর দেখতে পাচ্ছ এখানে নৌকাটাও অলরেডি দেখলাম যে চলছে, লোক উঠে গেছে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি কোনো একটাতে রাইডে উঠবো, বাট একা একা আর ইচ্ছে হলো না। কারণ হচ্ছে মা উঠবে না, আর আমি একা পারবো না। তুমি উঠবে বলো? না। কেন? ভয় লাগে। আর কি করা যাবে, বাট একটু ফটোই না হয় ক্লিক করে নি। তো এখানে আমি একটু ফটো টটো তুলছিলাম। অনেকটাই তো ঘোরা হয়ে গেছে, এবার একটু খাবো, বাট তার আগে এখনো অনেক দোকানে যাইনি, কারণ আমাদের এই মেলাটাতে প্রচুর দোকান। এবার একটু অবাক হলাম, কারণ অনেকটাই ফাঁকা ফাঁকা, হয়তো আমরা এত লেট করেছি আসতে এবারে, তাই জন্য। মানে উল্টো রথেরও পরে এসছি, হয়তো জামা কাপড়ে প্রত্যেকবারে মারাত্মক ভিড় হয় যখনই আসি, কোনো ভিডিও করার করতেই পারি না, নিজের ঘোরাই যায় না। বাট এবার অনেকটাই ফাঁকা। কিনে নাও তোমার, সত্যি কথা, আর কি মারলাম না আমি এখানে। সুন্দর সুন্দর প্লেট দেখতে ভালো লাগে।
আবার আমি কিছু কিউট কিউট থিংস দেখে নিলাম। মানে এখানে প্রচুর জিনিস দেখে শেষ করা যাবে না। আর ওই যে কাশ্মীরি চুড়ি আবারও দেখতে পেয়ে গেলাম আরেকটা দোকানে। এখানে অনেক জামা কাপড়ের দোকান, গয়না, হলো ব্যাগের দোকান, ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর। আর এদিকেও একটা জামা কাপড়ের দোকান। আর এখানে আর একটা শাড়ির দোকান, মানে এরকম অনেকগুলোই জামা কাপড়ের দোকান, শাড়ির দোকান রয়েছে, বাট এখানে কালেকশন গুলো খুব ভালো। মাই গড, এতটাই সুন্দর সুন্দর কাজ করা ব্যাগগুলোতে, জাস্ট দেখতে পাচ্ছ তোমরা। আর জামায়ও হাতে কাজ করা মনে, এত সুন্দর ব্যাগগুলো। আমি এই যে ফ্যান গোপাল ভাঁড়ের, সো পেয়ে গেছি আমি খুঁজে মেলাতে। হ্যাঁ 2 তারিখ অব্দি তো বলছিল যে মেলা কতদিন থাকবে। যাই হোক, তো এই দোকানটায় খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম ছিল। আর এই যে স্টিকারগুলো, আমি ফার্স্টে ভেবেছিলাম স্টিকার, বাট এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেট। কি ফানি ফানি, মানে যে মিমসগুলো আমরা দেখি ফোনে, পুরো সেগুলোর ওপর। আর সব অ্যাক্টরদেরও রয়েছে, অ্যাক্ট্রেসদের। আর এই দেখো এখানে এই চুড়িগুলো জাস্ট দারুণ, মানে একদম হাতের যে কাপড় দিয়ে কাজ করা হয় না ওগুলো। আর এইটা হচ্ছে মাটির জিনিসের দোকান। জাস্ট আমার তো খুব ভালো লাগে মাটির জিনিসগুলো দেখতে, সত্যি বলতে। তো আমি এখানে দেখছিলাম সব জিনিসগুলো। তোমাদের প্রত্যেকটাই দোকান আমি দেখানোর চেষ্টা করব, মানে যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের ওপরে রয়েছে। এই যে শিবলিঙ্গ চাবি রিং, এটা ভালো জিনিস খুঁজে পেলাম। এই তো হচ্ছে ফটো ফ্রেমের দোকান, পাশেই হচ্ছে এত কিউট গোপাল। অ্যানাদার ঠাকুরের মূর্তির দোকান, কি সুন্দর সুন্দর, লাইক সব ঠাকুরের রয়েছে ওখানে। খাবারটাই দোকান আর হচ্ছে মানে এবারে আর কিছু বাকি নেই। শাড়ির দোকান, জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, এত জিনিসের দোকান যে দেখে দেখে শেষও করতে পারছি না। আর কি কিনবো না কিনবো, বই সবই পছন্দ। আর এই দেখো এখানে আবার চুড়ি দেখতে চলে এসলাম। এবারে মেলাতে কিন্তু চুড়ির কালেকশন প্রচুর ছিল সত্যি বলতে, যেটা দেখলাম। আর এই কড়ি দেওয়া চুড়িগুলো আমার খুব ভালো লেগেছিলো, আমি তাই একটু পরে দেখছিলাম যে আমার হাতে হচ্ছে কোন সাইজটা। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও, ভালো লাগছে কিনা। তো ওটা তো নিলাম। আর এখানে আবার আমি দেখতে পেয়ে গেলাম কাশ্মীরি চুড়ি। আর এখানে কালার গুলো জাস্ট ও মাই গড লাভলি, জাস্ট কালার গুলো দেখো গাইস, কি বলবো, মানে প্রেমে পড়ে গেলাম, পুরো চুড়ির প্রেমে পড়ে যাচ্ছি আমি আজকাল। এতই আমার চুড়ি পছন্দ হচ্ছে আজকাল, কি আর বলবো। লাইক তোমরাই দেখো কালারগুলো কি অসম্ভব সুন্দর, তাই না? আর তার সঙ্গে ছিল এই ভোরে ভোরে সবুজ চুড়িগুলো ভর্তি, কারণ এখন শ্রাবণ মাস চলে এসেছিলো। আর শ্রাবণ মাসে সবুজ চুড়ির যে ক্রেজটা জানো সবাই। এত চুড়ি দেখে আমার মনটা পুরো চুরচুর হয়ে গেল। যাই হোক, আর কিছু বলছি না। এবার এখানে এই কানেরগুলো আমি দেখছিলাম, কারণ এই কানেরটা আমি কিনবো। এত নেবে কেন, একটা নেবে নিশ্চয়ই। বাট এই দোকানে সত্যি সব জিনিসগুলো খুব সুন্দর আমার লেগেছে। এখানে আমি আরো একটা ট্রেন্ডি বো দেখে নিয়েছি, টিউলিপওয়ালা, লাভলি। গার্লস জাস্ট দৌড়ে এই মেলাটায় চলে আসো, মানে সব কিছুই পছন্দ হয়ে যাবে। যাই হোক, তো এখানে আমি চলে এসেছিলাম ঘুগনি খেতে, কারণ ঘুগনির মধ্যে যে আমার ভালোবাসাটা, কি আর বলবো। তো এখন ঘুগনি খাচ্ছি, এবার বাড়ি যাবো যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে। আর এখানে ঘুগনিটার টেস্টই এত বাজে ছিল যে আর কোনো কিছু খাওয়ার মতো হিম্মত হলো না মেলা থেকে আর কি। কারণ হচ্ছে এমনি মেলার খাবার অত টেস্ট ভালো হয় না। আর জিলিপি কিনতে চলে আসলাম, বিকজ মেলায় জিলিপি না কিনলে হয়। তো যাই হোক, এবার এখানে দেখলাম পুজো হচ্ছে এখন, তো আমিও একটু চন্দনের টিপ করতে চলে গেলাম, দেখলাম সবাইকে পড়াচ্ছে। আমি আবার প্রসাদ নিতে ভুলে গেছিলাম, তো আমাকে আবার ডাকলো, তো আমি নিয়ে এলাম। তো তোমাদের কাদের বাড়ির ওখানে রথের মেলা হয় আমায় কমেন্টে জানিও, ওকে। আর এবার তো যেতে হবে বাড়িতে। আর আমি দেখলাম যে এখানে অনেকগুলোই অ্যাকচুয়ালি জিলিপি, গজা, পাঁপড়ের দোকান। যাই হোক, মেলাকে টাটা বাই বাই বলে এবার বেরিয়ে গেলাম। তো বাড়িতে আসার সময় আমার মা ফুচকা খেলো, আমার মাও আমার মতো ফুচকা পাগলু গাইস, বাট আজকে আমি খাইনি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমি জানি অনেক দেরি হয়েছে নিউ ভিডিও দিতে, কারণ আমার এক্সাম চলছে। যাই হোক, আজকের মতো বাই বাই, সবাই লাইক দিও।